আমি লেবেল ঠিক করতেছিলাম, হ্যাঁ। ইট ওয়াজ সো অড, মানে আমরা যখন লেবেল পড়ি খুবই স্বাভাবিক, আমরা আউটডোরে যখন কাজ করি আপনারা জানেন যারা, আমাদের আসলে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়। তো আমাদের অনেক অনেক কিছু অনেক সময় হয়তো আমরা পারি না যে হ্যাঁ আচ্ছা একটা বাড়িতে গিয়ে করি, চেঞ্জ লেবেলটা পড়ে আসি, ওই সময়টাও আমাদের থাকে না। আমরা শর্টে দাঁড়িয়ে রিহার্সাল করতে করতে লেবেল পড়ি, হ্যাঁ। তো ওই জায়গা থেকে সে সাংবাদিক পরিচয় দিয়ে আসলো, সে আমার ইন্টারভিউ নিয়েছে আরো বাকি সাংবাদিকদের সাথে, এবং ইন্টারভিউ নেওয়ার পর সে কিভাবে এরকম একটা কাজ করলো, হ্যাঁ। তো এই যে ভিউর ভিউর জন্য মানুষজনের, আমি আমি বুঝি না, বুঝলাম ঠিক আছে, একটা অশিক্ষিত মানুষ বা একটা মানে টিনে মানে যার বয়স হয় নাই, বোঝার মতো শক্তি নাই, সামর্থ্য নাই, তার বুদ্ধি নেই, সে করলে আমি হয়তো বা আমরা কনসিডার করতাম, বাট সে তো নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে, সাংবাদিক পরিচয় দিয়ে সে বিভিন্ন মিডিয়ার প্রোগ্রামে ঢুকতেছে, সে বিভিন্ন শুটিং সেটে ঢুকতেছে, তাদের সে শুটিং সেটে ঢুকে অভিনেত্রীদের ভিডিও ধারণ করছে, হ্যাঁ। এই 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 লোকের নাম হয়তো বা কাউসার, বা আমি পুরো নাম জানি না, আপনারা যারা জানেন প্লিজ প্লিজ আপনারা হচ্ছে, আমি কথাও বলতে পারছি না, আমার কথা জড়ে আসতেছে, কারণ আমি আসলে ইমরান আপনি তো ফালতু মেয়ে। জি ভাইয়া, আমি ফালতু মেয়ে, আমি ফালতু মেয়ে হই, আমি যাই হই, হ্যাঁ। আমি কারোর মা, আমি আমার আমি আমার বাচ্চাদের যে কাছে তাদের মা, আমি আমার বাবা মায়ের কাছে তাদের মেয়ে, আমি আমার ভাই বোনের কাছে তাদের বোন, আমি কারোর ওয়াইফ, হ্যাঁ। তো আপনারা ট্যাগ দেন, অনেক কিছু বলেন, কমেন্ট করেন, মেনে নিলাম, কিন্তু এই 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 অধিকার কারণ নাই, হ্যাঁ। আমাদের কাজের পরিবেশ যদি এরকম হয়, আমরা যদি কাজের পরিবেশে গিয়ে এগুলা ফেস করি, তাহলে আসলে কিভাবে কাজ করবো বলেন, মানে আচ্ছা, মোহাম্মদ কি মেলায় মল্লিক, আপনারা জায়গায় বেজায়গায় বসে আপত্তিকর কাজ করতে পারবেন, সে লোক ভিডিও করলে সমস্যা কোথায়? আপনাকে বলছি মোহাম্মদ মেলায় মল্লিক, হ্যাঁ, আপনাকে বলছি ভাই, আপত্তিকর কাজ কোনটা ছিল? আমি আম, আমি দাঁড়িয়ে, আমি জামার ভেতরে আমার নিজের জামায় আমি আমার নিজের হাত, আমি লেপেল নিজে ঠিক করছি। আউটডোর শুটিংয়ে যখন আমরা কাজ করি, আউটডোর যখন আমরা শুটিং করি, তখন আমাদের না কোনো ইয়ে থাকে না। আহ, আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এখনো আমরা ওই জায়গায় যাই নাই যে আমাদের আমাদের ক্যারাভ্যান থাকবে, যার যার আলাদা আলাদা একটা ভ্যান থাকবে, বা অ্যাটলিস্ট একটা ভ্যান থাকবে। So, ওই জায়গাটা থাকে না, হ্যাঁ। আমাদের ওই আড়ালে গিয়ে লেবেলটা পড়ার মতো ওই সুযোগটা থাকে না, সময়টা থাকে না। আমরা কি পরিমাণ দৌড়ের মধ্যে দিয়ে কাজ করি, যারা আমরা কাজ করি প্রতিনিয়ত নাটকে, এরকম 40-45 মিনিটের যে কন্টেন্টগুলো আমরা করি 2 দিনে, আমরা জানি আমরা কিভাবে কাজ করি, হ্যাঁ। সো কোথায় আপত্তিকর কাজ করেছি? আপনার কি মনে হয় যে আমি লেপেল পড়েছি আর সেই লোক ভিডিও ধারণ করেছে, আমার আপত্তিকর কাজ ওটা, আর তার ভিডিও ধারণ করাটা আপত্তিকর না? ও মাই গড। তো যাই হোক, আমি
আমি কেন সোশ্যাল মিডিয়াতেই আসছি, কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু বিষয়টা ঘটেছে, রাইট? বিষয়টা তো আসলে আমাকে মানে অন্য কোথাও ইয়ে হয়নি তো, বিষয়টা আমার পার্সোনাল না তার সাথে, বা অন্য কিছু না, বিষয়টা সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে আপলোড করেছে, এবং যার জন্য ওই ভিডিওটা যদিও তার পেজ থেকে নামিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি শিওর ওটা আরও বিভিন্ন জায়গায় আছে, টিকটক থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় মানুষ স্ক্রিন রেকর্ড করে রেখেছে বা যাই হোক। তো আমার কথা হচ্ছে আমার সাথে হয়েছে, আমি মেনে নিলাম আমার সাথে হয়েছে, এখন কিছু করার নাই, সে ভিডিও করে ফেলেছে, একটা ভিডিও করেছে, একটা অড ভিডিও, যেটাখানে আমার কোনো স্কিন শো করা হয় না, আমার কোনো আমার 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 ডেফিনেটলি সেখানে আমার স্কিনের কোনো একটা ইঞ্চিও দেখা যায় নাই, কিন্তু আমি লেবেল ঠিক করতেছি, দ্যাট ওয়াজ আ ভেরি অড ইউনো জেস্টার ওই ভিডিওটা ছিল। ডেফিনেটলি ওটা কোনো দেখতে সুন্দর আই সুদিং কোনো একটা ভিডিও ছিল না, হ্যাঁ, কোনো রোমান্টিক সিন ছিল না, কোনো ইমোশনাল সিন ছিল না, নাটকের কোনো দৃশ্য ছিল না, বিহাইন্ড দ্য সিন ছিল না নাটকের। তো আমি এই জন্যই এই কথাটা আমি সবাইকে বলতে চাচ্ছি যে ওই লোকের, কাউসার নামে যেই লোকটি আছেন, যে যিনি সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তো তার পেজে আরও অন্যান্য অনেক অভিনেত্রীদের ভিডিও আছে, যে এবং সেই সমস্ত ভিডিওই হচ্ছে সে লুকিয়ে ভিডিও করে, এবং লুকিয়ে ভিডিও করা ওই কন্টেন্টগুলাই সে আপলোড করে। আমি লেবেল ঠিক করতেছিলাম, হ্যাঁ, ইট ওয়াজ সো অড, মানে আমরা যখন লেবেল পড়ি খুবই স্বাভাবিক, আমরা আউটডোরে যখন কাজ করি আপনারা জানেন যারা, আমাদের আসলে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়, তো আমাদের অনেক অনেক কিছু অনেক সময় হয়তো বা আমরা পারি না যে হ্যাঁ আচ্ছা একটা বাড়িতে গিয়ে করি, চেঞ্জ লেবেলটা পড়ে আসি, ওই সময়টাও আমাদের থাকে না, আমরা শর্টে দাঁড়িয়ে রিহার্সাল করতে করতে লেবেল পড়ি, হ্যাঁ। তো ওই জায়গা থেকে সে সাংবাদিক পরিচয় দিয়ে আসলো, সে আমার ইন্টারভিউ নিয়েছে আরও বাকি সাংবাদিকদের সাথে, এবং ইন্টারভিউ নেওয়ার পর সে কিভাবে এরকম একটা কাজ করলো, হ্যাঁ। তো এই যে ভিউর জন্য মানুষজনের, আমি আমি বুঝি না, বুঝলাম ঠিক আছে, একটা অশিক্ষিত মানুষ বা একটা মানে মানে যার বয়স হয় নাই, বোঝার মতো শক্তি নাই, সামর্থ্য নাই, তার বুদ্ধি নাই, সে করলে আমি হয়তো বা আমরা কনসিডার করতাম, বাট সে তো নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে, সাংবাদিক পরিচয় দিয়ে সে বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে ঢুকতেছে, সে বিভিন্ন শুটিং সেটে ঢুকতেছে, তাদের সে শুটিং সেটে ঢুকে অভিনেত্রীদের ভিডিও ধারণ করছে, হ্যাঁ। এই এই লোকের নাম হয়তো বা কাউসার, বা আমি পুরো নাম জানি না, আপনারা যারা জানেন প্লিজ